যারা যখন অন্যায় করে তখন নিজের অন্যায়গুলো ঢাকার জন্য অন্যের উপর দোষ চাপায় দেয়। এখন তুমি আমার সাথে ঠিক তাই করতেছো। তোর ভালো লাগে না। কি ব্যাপার রাজু সাহেব, লাবণ্য, এখানে আপনার হাত ধরাধরি করে কি করছেন? পুতুল, এই পুতুল, আমরা সকাল হয়ে গেছে, ওর তো অফিস আছে, নাস্তা বানাতে হবে। আমি যাই, গিয়ে নাস্তাটা বানাই। আরে এখনো ঘুমাচ্ছে। এই শুনছো, কত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে। এই ওঠো না, ওঠো, দেখো কত বেলা হয়ে গেছে। কয়টা বাজে দেখছো? পরে তো তুমি আমাকেই দোষ দিবা। উঠো না, ওই যে তাকিয়ে দেখো কয়টা বাজে। উঠো বললাম, উঠো তাড়াতাড়ি, উঠো উঠো উঠো। দেখো কয়টা বাজে, কটা বাজে? তাকিয়ে দেখো ঘড়ির দিকে কয়টা বাজে। এই আল্লাহ, আসলে তো লেট হয়ে যাবে। ফ্রেশ হয়ে আসো, যাও। আমি নাস্তা দিচ্ছি, তাড়াতাড়ি নাস্তা টেবিলে আসো। আরে বাবা, তুমি বুঝতে চেষ্টা করো, এখন কটা বাজে দেখেছো? আমি দেখতেছি ঘড়িতে কয়টা বাজে। আমি তোমার জন্য এত কষ্ট করে নাস্তা বানালাম সকালবেলা ঘুম থেকে উঠে, আর তুমি নাস্তা করবা না? তুমি শুধু পেঁচাচ্ছ। সাধারণ একটা কথাকে তুমি অলওয়েজ তুমি আমাকে সন্দেহ করতেছো কেন? আচ্ছা, কেন সন্দেহর কি হলো বলো তো? আমি কিছু বলছি তোমাকে এই ব্যাপার নিয়ে? দিনকে দিন তুমি কিন্তু সবকিছুতে অনেক বেশি বাড়াবাড়ি করো, আমি কিন্তু কিছুই করি না। আগে কি তুমি কখনো আমার জন্য লেট করে অফিসে যাওনি? আগে তো লেট করে ঘুম থেকে উঠেও বলতে যে না, আমি তোমার হাতে নাস্তা না করে অফিসে যাব না। আর এখন আমি যত সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা বানাই না কেন, তোমার মন পাই না। তুমি কি বলো আমাকে, তুমি এখন নাস্তা করতে পারবে না, তুমি অফিসে যেয়ে নাস্তা করবা কেন? আমি আজকে নাস্তা খাবো না, আমাকে শুধু চা আর বিস্কিট দাও। আজকে অফিসে আমার প্রচুর কাজের প্রেশার আছে, বুঝতে চেষ্টা করো তুমি। আমি কেন এটাকে ইগনোর করতেছি, বুঝতেছো না তুমি? কেন চা বিস্কিট খাবে তুমি? তুমি নাস্তা করে যাও না। দূর, এত ঘ্যান ঘ্যান করো না তো। ভালো লাগতেছে না, শুধু বারবার একটা কথা নিয়ে। এই দাঁড়াও, কি বলো? সমস্যা কি তোমার? সারাক্ষণ এত মিজাজ দেখাও কেন আমার সাথে? আশ্চর্য ব্যাপার, তুমি এইরকম অ্যাটিটিউড করতেছো কেন আমার সঙ্গে? আমি করতেছি না, আর তাহলে কি তুমি কর- আমার সাথে কি করতেছো? আমার হাতে রান্না খাইতে পারতেছো না, আমার সাথে ঘুরতে যাচ্ছ না, আমার কথা তোমার সহ্য হয় না, এগুলোর মানে কি? তোমার মস্তিষ্কে কে থাকে, তোমার মনের মধ্যে কে থাকে? এই ফালতু কথাগুলি বাদ দিয়ে দাও। আমি কিছু বলে ফালতু কথা হয়ে যায়? আমি জানতাম যারা যখন অন্যায় করে তখন নিজের অন্যায়গুলো ঢাকার জন্য অন্যের উপর দোষ চাপায় দেয়। এখন তুমি আমার সাথে ঠিক তাই করতেছো। তোর ভালো লাগে না। এই যে নাও, চা আর বিস্কিট খেয়ে নাও। আর ওইদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি তোমার জন্য ছিলে নিয়ে আসছি। না, আমি ডিম খাবো না এখন। কেন? জোর করো না, আমি খেতে পারবো না এখন। আর এমনিতে অনেক লেট হয়ে গেছে, বুঝতেছো? আমি গরমের মধ্যে এত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি, তুমি খেয়ে যাবে না? না প্লিজ, এখন না, আমি বিস্কিট খেয়ে যাচ্ছি, এসে পরে খাবো, কেমন? ঠিক আছে, সবগুলো শেষ করো। এই নিয়েছে, আর পারবো না। আরো নিতে হবে। জোর করো না প্লিজ। তুমি কি খেলে বলো আমার তো? যতটুকু লেগেছে আমি নিয়েছি তো। তুমি কিন্তু বাসার মধ্যে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো না, কেন করো না আমাকে একটু বলো তো? কোথায় খাওয়া দাওয়া করি না, এই যে খাচ্ছি না। না, তুমি ঠিকঠাক মতো খাচ্ছ না। এটা তুমি অলওয়েজ এইটা মনে করো, আমি না খেয়ে থাকি না। না খেয়ে তো থাকো না, কিন্তু তুমি তাহলে? বাসায় কিছু খাও না। বাসা থেকে বের হলে তারপরে হয়তো অন্য কাউকে নিয়ে অনেক কিছুই খাওয়া দাওয়া করো। এই তোমার এই স্বভাবটা গেল না, তুমি শুধু অন্য অ্যাঙ্গেলে কথা বলো সব সময়, কেন? আমি যদি কিছু বলি না, তাহলে তোমার অন্য অ্যাঙ্গেলেই সব কিছু মনে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করো না, এ নাও। রাখো। নাও না প্লিজ। আর ঢং করো না তো। প্লিজ নাও। কি প্লিজ নাও? আমি গতকালকে তোমার জন্য দুপুরে রান্না করে বসে থাকলাম, তুমি আমাকে বললে যে তুমি মিটিং শেষ করে আমার সঙ্গে এসে লাঞ্চ করবে, তা না করে কি করলে? আমি এই গরমের মধ্যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি, তোমার কোনো আইডিয়া আছে? আর তুমি কি করলে? রাতে একেবারে ডিনার করে তারপরে বাড়ি ফিরলে, আর ফিরে কি করেছো? ঘুমিয়ে গেছো। আমি খেয়েছি কি না
আমি কেমন আছি, আমি সারাদিন কি করলাম একা একা বাসার মধ্যে। তুমি আমাকে কিছুই জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো না। তুমি সারাদিন তোমার মতো করে থাকো। এটাকে কি সংসার বলে? আসলে তোমার একটা স্বভাব কি জানো, তুমি অলওয়েজ আমাকে সন্দেহ করো। কেন? আমার প্রাইভেট জব, তুমি এটা জানো না? আমি চাইলেই কি সবসময় ইজিভাবে বের হয়ে আসতে পারি? না। আমার তো অনেক কাজ থাকে, তাই না? অনেক কাজ থাকে। তা তুমি জানতে না যে আমার আসতে লেট হবে আজকে? আমি তোমাকে ফোনে বলিনি? না, তুমি বলোনি। বলেছিলাম। তুমি আমাকে বলেছিলে তুমি লাঞ্চ করবে আমার সঙ্গে, আর তুমি যে ডিনার করে আসবে সেটা তো আমাকে বলোনি। বাবা আমি ব্যস্ত ছিলাম। ঠিক আছে, থাকো, ব্যস্তই থাকো। তুমি ব্যস্ত থাকো, তুমি সারাক্ষণ তোমার অফিস, তোমার কলিগ, তোমার মিটিং সবকিছু নিয়ে থাকো। তোমার যে বাসায় একটা বউ আছে, সেই বউকে যে তোমার সময় দিতে হবে সেটুকু তোমার মাথায় নাই, আর থাকার দরকার নাই। যাও অফিসে যাও। প্লিজ রাগ করো না, প্লিজ। আমি রাগ করছি না, যাও তো প্লিজ, যাও। আধে কথা করো না, যাও। শোনো বলছি, বললাম তো যাও। আর হবে না, প্লিজ নাও। যাও। চা দেবে না? যাও না, চা লাগবে না, খাওয়া লাগবে না, যাও। দাও একটু চা দাও। তো চা সামনে আছে, খেতে পারছো না? তুমি না দিলে আমি কখনো খেয়েছি? প্লিজ রাগ করো না, আমার একদম সময় নেই। দেখো কটা বাজে, আমাকে অফিসে যেতে হবে। প্লিজ রাগ করো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এসে কথা বলবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি মনে হয় সবসময় ওকে ভুল বুঝি। আসলে মানুষটা আমাকে অনেক ভালোবাসে। উফ, আজকেও অফিসে লেট। কি করি, দুশ্চিন্তা, ভালো লাগছে না। স্যার, জি, আরে তুমি? এই ফাইলে আপনার কিছু সিগনেচার বাকি আছে স্যার। আচ্ছা, সাইন তো করতেছি। তারপর বলো তোমার কি খবর? জি স্যার, খুবই ভালো। আপনি ভালো আছেন? ওরে বাপ রে, এভাবে হেসো না, পাগল হয়ে যাবো। যাক, এটা সিগনেচার আমি করবো এখন। চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আসো। কি কথা স্যার? আসো, বসো। তারপর কি অবস্থা, কেমন আছে? খুবই ভালো। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন কাটতেছে? সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আসলে সত্যিকার অর্থে কি, তোমায় দেখার পর থেকে কেন যেন আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। যেমন আমার মনে হচ্ছে আমি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। কি যে বলেন! তুমি হাসতেছো? সিরিয়াসলি বলতেছি। আমিও সিরিয়াস। তাই? সত্যি ভালোবাসবে আমায়? খুব ভালোবাসি আপনাকে আর খুব পছন্দ করি। তাই? তা কই, কখনো তো বলনি তুমি? অপেক্ষায় ছিলাম কবে আপনি বলবেন। তাই? তো চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। যাবে? ঠিক আছে, অফিসের কিছু কাজ বাকি আছে, শেষ করি তারপর যাব। আরে ওটা না হয় এসেই করা যাবে। আচ্ছা ঠিক আছে, যাবে? চলো। আপনার ফোন আসছে মনে হয়। চলো। কি ব্যাপার, জরুরি ফোন হতে পারে, ফোনটা কেটে দিলেন যে? ও না, শিট। চলো, বাজে একটা ফোন। চলো। তো তাহলে চলো, অফিস শেষে আজকে তোমাকে নিয়ে মার্কেটে যাব। অনেক সুন্দর সুন্দর কিছু কসমেটিক্স দেখে এসেছি, তোমাকে তাই? সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, অফিসের কাজ আরেকটু বাকি আছে, শেষ করে দেন আমরা যাব। তো কালকে এসে করা যাবে না? কি ব্যাপার রাজু সাহেব, লাবণ্য, এখানে আপনার হাত ধরাধরি করে কি করছেন? এটা তো অফিস, অফিসের একটা ডেকোরাম আছে, তাই না? না স্যার, আমরা অফিসের একটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম। বাহ, চমৎকার। অফিসের কাজ করছেন অথচ দুজন হাতে হাত রেখে। এটা অফিস, এটা প্রেম লীলার জায়গা না। আর আমি
এসব কখনোই বরদাস্ত করবো না। জি স্যার, মানে আসলে স্যার অফিসের কিছু কাজ নিয়ে কথা বলছিলাম। আই সি। আচ্ছা শোনো, তুমি অফিসের পরে আমার সঙ্গে দেখা করবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে। তো ঠিক আছে, তাহলে আমরা তুমি একটু তাড়াতাড়ি করো, আমরা হাতের কাজটা সেরি। স্যার তো চলে গেছে, আমরা হাতের কাজটা সেরি, তাহলে মার্কেটে যাবো, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, একটু আর্লি করো। হ্যাঁ, তুমি খুব ইন্টারেস্টিং কথা বলো। তাহলে তোমার কে আছে পরিবারে, আর কে কে আছে তোমার? বাবা মা ভাই বোন ভাইয়ের বউ সবাই আছেন। ও আচ্ছা। হ্যাঁ। কিন্তু সবাই আছে বলতে আসল লোকই তো নাই নাকি? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। তোমাকে একটা কথা বলি, জি স্যার। অফিসের এইসব সাবঅর্ডিনেটের সঙ্গে এরকম মেলামেশা না করলেও তুমি পারো। আমি কি বলতে চাচ্ছি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। তোমাকে তার খুলে বলতে হবে না, কি বলো? জি স্যার, বুঝতে পারছি। ইটস এ গুড গার্ল। ওকে। আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারেন স্যার। দেখো, আমাদের ব্যবসার হলো প্রথম হলো সুন্দর করে কথা বলা। ব্যবসা করতে গেলে তোমাকে সুন্দর করে কথা বলতে হবে, না হলে তোমার এমপ্লয়ার তোমার ইয়াতে থাকবে না। এবং বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে। অফকোর্স স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রাজু, তুমি কিছু বলবে? স্যার, ওর সঙ্গে অফিসিয়াল কিছু ডকুমেন্টারি কাজ ছিল, তো তো তুমি আসতে পারবে এখন? দেখো, আমরা খুব জরুরি কথা বলছি, তুমি এখন আসতে পারো। ঠিক আছে স্যার, আপনার যেমনটা ইচ্ছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। দেখলে তো কেমন ভাবে ওকে বিদায় করলাম। দারুণ ছিল স্যার, আপনি সেই বুদ্ধি আপনার অনেক, বলতে হবে। ছি, আমি কি করেছি? এতদিন একটা খারাপ মেয়ের সঙ্গ দিয়েছি। এর চেয়ে তো পুতুল আমার শতগুণে ভালো ছিল। আমি কেন এই বৃথা প্রার্থনা করতেছি? আমি জাস্ট নিতে পারছি না। আমি কি একটা মস্ত বড় ভুল করেছি জীবনে। সব কিছু এলোমেলো, আর ভালো লাগে না। পুতুল, এই পুতুল, কি হয়েছে তোমার? ই আল্লাহ, এত সেন্সলেস হয়ে গেছে। আসুন, এখানে রাখুন, সাবধানে। প্লিজ একটু দেখুন তো তাড়াতাড়ি। আপনি বাইরে গিয়ে ওয়েট করুন, আমি আপনাকে জানাচ্ছি। দেখুন, আপনার ওয়াইফের অবস্থা খুবই সিরিয়াস, তাকে ইমার্জেন্সি আইসিইউতে ভর্তি করতে হবে। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন তাকে আইসিইউতে ভর্তি করার জন্য, না হলে কিন্তু রোগীর অবস্থা খুবই সিরিয়াস অবস্থা হয়ে যাবে। পুতুল, এই পুতুল, কি হয়েছে তোমার? না কিছু না। ও, কি হয়েছে তোমার? শরীরটা এমনিতে একটু খারাপ লাগছে, দুর্বল দুর্বল। ডাক্তার তোমাকে কিছু বলেনি আমার কি হয়েছে? ডাক্তার বলেছে তো, তুমি কোনো টেনশন করিও না। তোমার চিকিৎসার জন্য যা লাগে আমি তাই করব। প্লিজ পুতুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। ক্ষমা চাইছো কেন? তুমি কি করেছো আমার সাথে? আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা ক্ষমা করে দিব, কিন্তু কি করেছো আমি তো কিছুই জানি না। আমি অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করে, এটাই শুধু মনে আছে। তারপর দেখো, মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ হয়, আমাদের মধ্যেও তেমনই হয়। কিন্তু এছাড়া তুমি তো আমার সঙ্গে কোনো বড় অন্যায় করোনি। না, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। তাহলে বলো কি অন্যায় করেছো? আমি এটা আর বলতে পারবো না। ঠিক আছে, তুমি যদি কোনো অন্যায় করে থাকো আর সেটার ভুল তুমি বুঝতে পারো,
আর আমাকে বলতেই না চাও তাহলে আর বলতে হবে না। প্লিজ তুমি আমাকে তুমি যে- ক্ষমা করে দাও প্লিজ। আর ক্ষমা চাইতে হবে না, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। না, তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি, এখন খুশি? সত্যি বলো, ক্ষমা করে দিয়েছো তো? হ্যাঁ ক্ষমা করে দিয়েছি। সত্যি? হুম। তুমি কোনো টেনশন করো না, আমি বড় মেডিকেলে তোমাকে ডক্টর দেখাবো, তোমার চিকিৎসার জন্য যা লাগে আমি তাই করবো। ঠিক আছে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবে না।